কি বলছে, একে একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। নাম্বার কি করতে বলছে? উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। একে যে উৎপাদক বিশ্লেষণ করবে, তো এখানে দেখো এই হচ্ছে এটা x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? হ্যাঁ তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? এখন দেখো আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলাবো। a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলাইলে আমরা প্রথমে কি করতে হয়? প্রথমে a করতে এর হবে মান বের এই করবো, তারপর b এর মানটা বের করে দিব। এর মান বের করবো x স্কয়ার উপরে স্কয়ার আছে, তো এটা কিভাবে লেখা যায় না? হ্যাঁ x বসছে তো 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4 হবে না, মিলবে না? মিলবে প্লাস এখন দেখো a স্কয়ার প্লাস 2ab, বি 2ab, তো এটা হচ্ছে a, এটা হচ্ছে কি, এ আর এটা হচ্ছে কি বি b, তাহলে 2ab। আমরা b বের করবো, কি বের করবো? এখানে 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে কি এখানে 1, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে a স্কয়ার বের করবো, তারপর কি বের করবো? b বের করবো, তারপর কি বের করবো? বি বের b বের করবো। তাহলে a স্কয়ার প্লাস 2a, এখান থেকে দেখে বসাতে পারবো না এটা? হ্যাঁ তাহলে 2ab, 2ab, বি ঠিক আছে? প্লাস b স্কয়ার প্লাস কি স্কয়ার, বি b স্কয়ার স্কয়ার, ঠিক আছে? 1 স্কয়ার মানে 1 মানে b স্কয়ার, ঠিক আছে? মাইনাস x স্কয়ার কেন দিছি? x টু দি পাওয়ার 4 এর সাথে মিলবে, 1 স্কয়ার 1 মিলবে, ঠিক আছে? হ্যাঁ 1 মানে b আর x স্কয়ার মানে a, ঠিক আছে? আমরা তো a আর b পাই গেছি। তারপরে এখন 2ab টা বসানো একদম ইজি হয়ে যাবে না? হুম এখন এখানে দেখো 2x স্কয়ার হবে না পুরোটা মিলে? হ্যাঁ 2 এর সাথে x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার, 2x স্কয়ার সাথে 1 গুণ করলে 2x স্কয়ার হবে। তো এখানে আছে 2x আর এখানে x স্কয়ার, তাহলে মিলছে? মিলছে মিলে নাই তো। এখানে 2টা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, তাহলে হ্যাঁ বেশি হয়ে গেছে না এখানে? হ্যাঁ মিলছে তাহলে? না মিলে নাই। এটা হবে মিলছে, x টু দি পাওয়ার 4 টাই মিলছে। আবার এখানে 1 স্কয়ার মানে 1 মিলছে, কিন্তু এখানে মিল নাই। এখানে 2টা x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার যদি আমি বাদ দিয়ে ফেলি, তাহলে কয়টা বরাবর মিলে যাচ্ছে না? 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার চলে গেলে কয়টা x স্কয়ার থাকবে? হ্যাঁ কয়টা 2টা x স্কয়ার থেকে যদি একটা x স্কয়ার চলে যায়, তাহলে তাহলে কয়টা থাকবে? একটা থাকবে এক্স তাহলে স্কয়ার একটা এখানে লিখলাম না, ঠিক হ্যাঁ আছে? নিশ্চয়ই বুঝতে পারছো? জাস্ট বুঝছি আমরা এখানে একটা মাইনাস করে দিলে এটার সাথে মিলে যাবে। হুম বুঝতে পারছো? হ্যাঁ এখন দেখে করছি এটা পুরোটা কিসের সূত্রে যাবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পুরোটা কিসের সূত্রে যাবে? a প্লাস b হোল স্কয়ার সূত্রে যাবে না? যাবে a হচ্ছে x স্কয়ার প্লাস b হচ্ছে 1, a প্লাস b হোল স্কয়ার, এটা পুরোটা সমান, এটা পুরোটা সমান a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখন দেখো এখানে এ মাইনাস এক্স স্কয়ারটা যেমন আছে তেমন কি বসে যাবে বসে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে? a প্লাস b এ ইন্টু প্লাস a মাইনাস b, বি ঠিক আছে? এটা বুঝতে পারছো? এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, বি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস মাইনাস b, বি ঠিক আছে? এখন আমরা কি করবো? ওয়ানটা পরে নিয়ে যাবো, এক্সটা আগে নিয়ে আসবো। ওয়ানটা পরে নিবো, এক্সট্রা কি আনবো? আগে আনবো, আগে ঠিক আছে? ওই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ এটা হচ্ছে এর মানে এটা হচ্ছে তোমার কি নাম্বার? ক এর মান, ক নাম্বারের আনসার, ঠিক আছে? এবার আমরা খতে আসি। কিসে আসি? খতে কি বলছে? এই সমান যদি 0 হয়, যদি এই সমান কি হয়? জিরো হয় তবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। তাহলে এখন a সমান 0, a সমান কি হবে? 0, আমরা a সমান 0 বসাই। দেখো a সমান কি বসাইছে? প্রশ্ন যেরকম ছিল সেরকম। হ্যাঁ a সমান 0 হলে কি বসাবো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মানটা কি করতে হবে? বের করতে বের করতে হবে হবে। তাহলে a সমান 0, a সমান কি? জিরো এর মান এর মানটা আমরা উদ্দীপকের মধ্যে আছে না? হ্যাঁ x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? এটা কিসে আছে? উদ্দীপকের মধ্যে আছে। তাহলে এর জায়গায় আমরা এই মানটা কি করলাম? বসাই দিলাম। বসিয়ে দিব সমান সমান 0, সমান সমান কি? 0। জিরো তাহলে এখন আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 টা বসাই দিব। x টু দি পাওয়ার 4 প্লাস 1 টা কি করব এখানে? আর x স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিব, ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে এখন কিন্তু 0 আছে। x স্কয়ারটা প্লাস অবস্থায়, এখানে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে গেছে না? হ্যাঁ আর এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 টা বাম পাশে রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা উভয় পক্ষকে, এ বাম পক্ষ এ ডান পক্ষ, দোনো পক্ষকে x স্কয়ার দ্বারা কি করব? ভাগ করব। এই বাম পক্ষকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করলে x স্কয়ারের সাথে x টু দি পাওয়ার 4 ভাগ করব। x স্কয়ারের সাথে 1 কি দিব? ভাগ দিব, ঠিক আছে? হ্যাঁ তারপরে x স্কয়ারের সাথে x স্কয়ার কি দিব? ভাগ দিব, ঠিক আছে? এখন দেখো কি করছে? এখন x দুইটাকে আমরা কয়টা বসাবো? একটা বসাবো। পাওয়ার 4 থেকে 2 গেলে কি হবে? 2 হবে না? হ্যাঁ আর এখানে প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার স্কয়ার, আর এখানে x স্কয়ারের সাথে x স্কয়ার ভাগ করলে কি হবে? 1 হবে, কি হবে? ওয়ান হবে মাইনাস 1 কি?
মাইনাস ওয়ান। এখন দেখো কি করছে, এই ধনুপক্ষকে বর্গ করছে, ধনুপক্ষকে কি করছে, বড় হচ্ছে। এই এটাকে বর্গ করে স্কোয়ার উপর স্কোয়ার করে দিচ্ছে, এটাকে বর্গ করে কি করছে, স্কোয়ার করে দিছে। হ্যাঁ। স্কোয়ার করা মানে কি করা, বর্গ করা, ধনুপক্ষকে কি করা, বর্গ করা, ঠিক আছে। হ্যাঁ। এই পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এটা হচ্ছে এর হচ্ছে কি বি, এ প্লাস বি হোল স্কোয়ার হবে না সূত্র, হ্যাঁ। ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে আমাকে বলবা, এ প্লাস হোল স্কোয়ারের এ সূত্র প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে। এক্স স্কয়ার। তাহলে আমরা সে অনুযায়ী যদি এখানে বসাই, এটাকে এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার না, এ হ্যাঁ। স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। এটা হচ্ছে বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করছে, মাইনাসটা বসানো, তো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো কি করছি, এক্স টু দি পাওয়ার কি ফোর, এক্স টু দি পাওয়ার কি হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এটা আছে না, হ্যাঁ। এক্স এর উপর স্কোয়ার, আর এখানে স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর হবে না, কি হবে, এক্স টু দি পাওয়ার 4। দেখো এখানে দেখো, দেখো এখানে এক্স এর উপর স্কোয়ার, এক্স টু দি পাওয়ার কি হয়েছে, এক্স টু দি পাওয়ার ফোর এসে, ঠিক আছে। আর এখানে প্লাস টু হবে, এক্স স্কোয়ার কি কি যাবে, কাটা যাবে, দুই একে কি হবে, দুই হবে। আর এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কি হবে, ফোর হবে, কেন ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে ইয়ে আছে না, হ্যাঁ। স্কোয়ার আছে না, তাহলে কি এক্স টু দি পাওয়ার ফোর হবে না, দুই দুগুণে চার, হ্যাঁ। বুঝতেছো। হ্যাঁ। না বুঝতে আমাকে বলবো, এখানে ভিডিওর মধ্যে বলবো, সমস্যা নেই। এখন দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার ফোর রাখবো, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরটা বাম পাশে রাখবো, আর টুটাকে ওইদিকে পাঠিয়ে দিব, পাঠাইছে। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরটা বাম পাশে রাখছি, হ্যাঁ। ওয়ান বসেছি, টুটা এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস টু হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা বুঝছো। হ্যাঁ। তাহলে টু থেকে ওয়ান গেলে কত হবে, মাইনাস ওয়ান, কারণ বড়টার আগে মাইনাস আছে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, জিনিসটা বুঝতে পারছো নাকি বুঝো নি, শিওর। দেখো এই ভিডিওটা একবার বারবার দেখতে পারবা, কোনো অসুবিধা নেই, যদি না বুঝো ভিডিওটা বারবার টেনে দেখতে পারবা। এখন দেখো আমরা কতে আসি, কতে কি বলছে দেখো, বি ও সি এর লসাগু ও গসাগু নির্ণয় করতে বলছে। এই বি আছে না, বি এবং সি এই দুইটার লসাগু বের করতে বলছে, গসাগু বের করতে, আগে বি আর সি এর লসাগু গসাগু বের করার আগে বি এর আনসার বের করতে হবে, বি এর আনসার সি এর আনসার আমাদের কি করতে হবে, বের করতে হবে। তারপরে না আমরা এটা কি করবো, লসাগু গসাগু বের করবো। এখন দেখো বি নাম্বারে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, কি করবো, এখন দেখো এখানের মধ্যে টু কমন যাবে, কি কমন যাবে, এটাকে একটু শুরু করে আনতেছি, কি করে আনতেছি, শুরু করি। 40 হলে কিন্তু মিলবে না, 40 হলে কি করবে না, মিলবে না। হ্যাঁ। দেখো এখানে কি হয়েছে, এটা বসে যায়, এটাকে ছোট করে ফেলছে, কি করে ফেলছে, টুটা কমন গেছে, সবগুলোর মধ্যে কি কমন গেছে, টুটা কমন গেছে, টুটা সবগুলোতে কিন্তু কমন যায়, কেন কমন যায়, কারণ সবগুলোর সাথে কিন্তু টু ভাগ যাবে, সেজন্য আমরা টুকে কমন নিছি, আর কোনো কিছু ভাগ টাগ যাবে না, বা কোনো কিছু কমন যাবে না, এই জন্য কোনো কিছু কমন নিই না। টুর সাথে যদি টু এক্স স্কোয়ার ভাগ করি তাহলে টু কি যাবে, কাটা যাবে না, কি থাকবে, এক্স স্কোয়ার থাকবে। টুর সাথে যদি টু এক্স ভাগ করি, টু কাটা যাবে, কি থাকবে, এক্স থাকবে। টুর সাথে 40 ভাগ করলে 20 হবে, ঠিক আছে। এখন দেখো কি করছি, এখন এই টু তো বসে যাবে, আমরা এই মাঝখানটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, কি করবো, মাঝখানটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণ করলে প্রথমটা এবং শেষটা কি, প্রথম এক্স স্কোয়ারটা বসে যাবে, আর মাইনাস 20টা কি বসে যাবে। এখন আমরা এমন দুইটা সংখ্যা নেব যেটা এটা এই 20-র সাথে গুণে মিলবে, আর এখানে x এর সাথে কিসে মিলবে, যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 5 আর 4 নিতে পারি, 4 5 আর 20, তো এটার সাথে গুণে মিলছে না, আর 5 থেকে 4 গেলে কত হবে, 1 হবে না, একটা মিলছে, এদের সাথে যোগে মিলছে, মিলছে তো। 5x থেকে 4x গেলে কি হবে, x একটা x থাকবে না, হ্যাঁ আমরা বড়টার আগে প্লাস দিচ্ছি, কারণ এটার আগে কি আছে, প্লাস আছে, ঠিক আছে, বুঝতেছো। হ্যাঁ। 2 হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 4x এর মধ্যে, এক্স স্কোয়ার প্লাস 5x এর মধ্যে, এক্স স্কোয়ার প্লাস 5x এর মধ্যে কি কমন যাবে, এক্স কমন যাবে, কি কমন যাবে, এক্স কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দেবো, এক্স কমন নিয়ে মাত্র কি দিব, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পরে এবার এক্স এর সাথে এক্স স্কোয়ার কি দিব, ভাগ দিব, এক্স এর সাথে এক্স স্কোয়ার ভাগ দিলে এক্স পাবো, কি পাবো, এক্স প্লাস এক্স এর সাথে যদি 5x ভাগ করি তাহলে এক্স কাটা যাবে, কি থাকবে, 5 থাকবে না, 5 থাকবে, ঠিক আছে। এটা গেলে এরপর কি আছে, মাইনাস, এখানে মাইনাস বসালাম, এই দুইটার মধ্যে কি কমন যায়, 4 কমন যায় না, এই দুইটার মধ্যে 4 কমন নিলাম, কি নিলাম, 4 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট, 4 কমন নিয়ে মাত্র কি ব্র্যাকেট দিলাম। তো 4 এর সাথে যদি আমি 4x ভাগ করি তো 4 কি যাবে, কাটা যাবে, কি থাকবে, x থাকবে। 4 এর সাথে যদি 20 ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটার আগে মাইনাস, 20 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে
প্লাস 4 এর সাথে যদি 20 ভাগ করি তাহলে কত হবে? 5 হবে না? 5 হবে। এখন 2 তো বসে গেছে। 2 এখানে কি? এই 2 টা এখানে বসে যাবে। আর এখানে x প্লাস 5 কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে না? দুইটা থেকে কয়টা বসবে? একটা বসবে। আর এখানে কি আছে? x মাইনাস 4 x মাইনাস 4, ঠিক আছে? x মাইনাস 4 টা এখানে কি বসে গেছে। আর 2 টার ব্র্যাকেটের বাইরেটা যেরকম আছে সেরকম বসে গেছে। এটা হচ্ছে বি এর আনসার। কিসের আনসার? বি এর আনসার। এখন দেখো এরপরটা কি দেখো, সি নাম্বারটা দেখো। সি নাম্বারে বসে x স্কয়ার প্লাস 6x প্লাস 45, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখন দেখো, এখন আমরা এখানে এটাকে ছোট করে ফেলছি কারণ সকল থেকে 3 কমন যায়। 3 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিলাম। 3 এর সাথে 3x স্কয়ার ভাগ করলে 3 কাটা যাবে, কি থাকবে? x স্কয়ার থাকবে। 3 এর সাথে 6x ভাগ করলে 2x থাকবে। 3 দুগুণে 6 না? 3 এর সাথে 45 ভাগ করলে 3 15 45 15 হবে, ঠিক আছে? এখন দেখো এখানের মধ্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। 3 তো বাইরে বসে যাবে, এটার মতো আর কি। প্রথমে x স্কয়ারটা বসে যাবে আর 15 টা কি বসে যাবে। এখন আমরা এমন দুইটা সংখ্যা নেব যেটা 15 এর সাথে কিসে মিলবে? গুণে মিলবে, আর 2x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 3 5 কত? 5 আর 3 নেওয়া যায় না? 5 আর 3 নিলে 3 5 15, ঠিক আছে? এখন তুমি 5 আর 3 দিয়ে কেমনে 2 বানাবা? 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হবে না? 5x থেকে 3x কি দিলাম? বাদ দিলাম, ঠিক আছে? এখন x স্কয়ার আর 5x এর মধ্যে কি কমন নিব? x কমন নিব। x কমন 3 তো বাইরে থাকবে। x কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব। x এর সাথে x স্কয়ার ভাগ করলে x থাকবে। x এর সাথে 5x ভাগ করলে x কাটা যাবে, কি থাকবে? 5 থাকবে। এদিকে মাইনাস আছে, মাইনাস বসালাম। 3 এর সাথে 3x ভাগ করলে 3 দিয়ে কাটা যাবে, কি থাকবে? x থাকবে। 3 এর সাথে 15 ভাগ করলে 5 হবে, কি হবে? এদিকে মাইনাস, এটা কি আছে? মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 5, কি? এই প্লাস এই 5 টা বসবে, ঠিক আছে? 3 এর সাথে 15 ভাগ করলে 3 এর আগেও মাইনাস, 15 এর আগেও মাইনাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 5 বসবে, ঠিক আছে? এখন দেখো x প্লাস 5 দুইটা আছে না? দুইটাকে কয়টা বসবে? একটা বসবে। আর এখানে কি আছে? x মাইনাস 3, x মাইনাস এটা এখানে বসে যাবে। আর 3 তো বাইরে আছে, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে বি এর আনসার, এটা হচ্ছে সি এর আনসার। বি এর আনসার কত? এটা 2 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। সি এর আনসার কোনটা? 3 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 3, ঠিক আছে? এখন এই দুইটার গসাগু নির্ণয় করতে বলছে। এই দুইটার কি নির্ণয় করবো? গসাগু। এখন প্রদত্ত গসাগু বের করতে বলছে, লসাগু। আমরা আগে গসাগু বের করি। প্রদত্ত রাশিদের সাংখ্যিক সহগ, এটা সহগ কত আছে? 2 না? আর এটা সহগ কত? 3, ঠিক আছে? তো এটার সাংখ্যিক সহগ 2 এবং 3 এর গসাগু হবে 1। 2 এবং 3 এর গসাগু কত হবে? 1 হবে। আর এটার সাধারণ মৌলিক উৎপাদক, সাধারণ x প্লাস 5, x প্লাস 5 এখানেও আছে, এখানেও কি গসাগু, মানে দুটোটা কমন থাকতে হবে। এটা এখানেও থাকতে হবে, এখানে থাকতে হবে, তাহলে মিলে যাবে। x প্লাস 5 টা এখানেও আছে, এখানে আছে, তাহলে এটা কি অবশ্যই গসাগু হবে। এটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে কি মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক, কারণ এটা সাধারণ দোনো জায়গায় আছে, এটা কমন আর কি। x প্লাস 5 টা মৌলিক উৎপাদক। আর সংখ্যার দিক দিয়ে গসাগু হচ্ছে শুধু 1, ঠিক আছে? তো গসাগু চ্যাপ্টার গেল। তাহলে বি ও সি এর গসাগু কত? x প্লাস 5। বি ও সি এর গসাগু কত? x প্লাস। এবার আমরা লসাগুর ক্ষেত্রে আসি। কিসে আসি? সাংখ্যিক সহগ তো পাইছি, এটার সহগ হচ্ছে 2 আর এটার সহগ হচ্ছে 3। তো 2 এবং 3 এর লসাগু কত? 2 দুগুণে 6 হবে না? 6। আর যদি আমি উৎপাদকে এখানে যাই, এইসব ইয়াতে যাই, তাহলে x প্লাস 5 দুইটাতে কয়টা বসবে? একটা বসবে। x মাইনাস 3 আছে, x মাইনাস 3 আছে না এখানে একটা? এটা বসে যাবে। এরপর কি আছে? x মাইনাস 4 একটা আছে, একটা কি বসে যাবে? একটা আছে, একটা বসে যাবে, আর তো কোনো কিছু নাই। তাহলে এটার আনসার কত হবে? এই 6 তো হবে। আবার এখানে কি আছে? x মাইনাস 3, x মাইনাস 4, x প্লাস 5 আছে না? সংখ্যার দিক দিয়ে 6 হবে লসাগু, আর পদের দিক দিয়ে এগুলো পদ, সব পদ। এসব পদের দিক দিয়ে কি হবে? x মাইনাস 3, x মাইনাস 4, x প্লাস 5। x প্লাস 5 দুইটা থেকে একটা নিয়েছি, x মাইনাস 3 একটা আছে, x মাইনাস 4 কি একটা আছে, x মাইনাস 4 একটা আছে, তারপরে x মাইনাস 3 একটা আছে, ঠিক আছে? x মাইনাস 3 হচ্ছে সি এর আনসার, আর x মাইনাস 4 হচ্ছে কিসের আনসার? বি এর আনসার। এই দুইটা আনসার থেকে আমরা কি নিচ্ছি? বি এর আনসার এবং সি এর আনসার, এই দুইটা আনসার থেকে আমরা লসাগু নিচ্ছি, ঠিক আছে? জিনিসটাকে বুঝতে পারছো? এটাই আনসার, এটাই হয়েছে।